আমার প্রাক্তন বয়ফ্রেন্ড 118 বার কল করার পরে বিরক্ত হয়ে আমি সিম বন্ধ করে রেখেছিলাম 21 দিন আগে। তারপর থেকে নিজের খুব পরিচিত বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, কিন্তু আজকে হঠাৎ করে সেই সিমটা চালু করলাম শুধুমাত্র ওই সিমের লিস্ট থেকে কিছু নাম্বার নতুন সিমে সেভ করার জন্য। সিম অন করে খুব কাছের বান্ধবী ফারিয়াকে কল দিলাম। কিছুক্ষণ পর রিসিভ হলো। ফারিয়া বলল, কি রে তাজকিয়া, তোর তো কোনো খবরই নেই। আমি বললাম, আর বলিস না রে, রাফসানের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর কিছুদিন যোগাযোগ ছিল না, তারপর হঠাৎ অনেকবার কল দিয়েছে, তাই বিরক্ত হয়ে সিমটা বন্ধ করেছি আর আজকে চালু করলাম। নতুন সিম আছে, সেটা ব্যবহার করব। তোকে আমি নতুন নাম্বার থেকে কল দিব। আমার বান্ধবী ফারিয়া বলল, রাফসান ভাইয়ের সঙ্গে তোর ব্রেকআপ হয়েছে কেন? তুই কি একটু ক্লিয়ার করে বলবি? আমি বললাম, তেমন কিছু না রে, ওর অতিরিক্ত ন্যাকামি আমার সহ্য হচ্ছিল না। তারপর বললাম, আচ্ছা এখন রাখি তাহলে, তোকে নতুন নাম্বার থেকে কল দেব পরে। আমার বান্ধবী ফারিয়া বলল, শোন, এই সিমটা বন্ধ করার দরকার নেই। আমি কথা দিচ্ছি রাফসান ভাই কখনো আর কল করবে না। আমি বললাম, তুই ওকে চিনিস না রে, অবশ্যই কল দেবে, ও একটা স্যাঁচরা। ফারিয়া বলল, আমি জানি সে কল দেবে না। আমি বললাম, এত নিশ্চিত হয়ে কিভাবে বললি? ফারিয়া বলল, রাফসান ভাই মারা গেছে, তোকে যখন কল করা হয়েছে তখন সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল আর সপ্তাহখানেক বেঁচে ছিল, তারপর মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। এটা আত্মহত্যা অসুস্থতায় আক্রান্ত হওয়া মৃত্যু সঠিক জানি না। গরিব মানুষের মৃত্যু নিয়ে কোনো তদন্ত হয় না। তাছাড়া সে যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, তাই কোনো প্রশ্নই ওঠেনি। ফারিয়ার কথাগুলো আমার কানের মধ্যে গরম পানির মতো প্রবেশ করলো, আর সেই সঙ্গে একটা মানুষের করুণ চেহারা স্পষ্ট ভেসে উঠেছে চোখের সামনে। এক মুহূর্তের জন্য মেনে নিতে কষ্ট হচ্ছিল, মানুষটা কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? আমার পেজে রেগুলার গল্প আপলোড করা হয়ে থাকে। আপনি যদি গল্প ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।